সূরাতুল ওয়াকিয়ার মধ্যে আল্লাহ বলেন, ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিদাতুর রাফিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইযা ওয়াকাতিল ওয়াকিয়া, যখন কিয়ামত সংঘটিত হয়ে যাবে। বলে কি রকম কিয়ামত? লাইসা লিওয়াকাতিহা কাযিবা, যেই কিয়ামত সম্পর্কে কেউ অস্বীকার করতে পারবে না, অর্থাৎ কিয়ামত অবশ্যই ঘটবে, দুনিয়ার দিন ধ্বংস হয়ে যাবে। আর এই কিয়ামতের কারণে খাফিদাতুর রাফিয়া, এই কিয়ামত ঘটিত হওয়ার কারণে এই কিয়ামত কিছু কিছু মানুষকে অবনত করবে, আর কিছু কিছু মানুষকে সমুন্নত করবে, কিছু কিছু মানুষকে অপমানিত করবে, লাঞ্ছিত করবে, আর কিছু কিছু মানুষকে উচ্চ মর্যাদা দান করবে। আল্লাহ বলেন, ইযা রুজ্জাতিল আরজা, যখন জমিন ভীষণ কম্পনে কম্পিত হবে। অবস্থাতিল জিবালু বাসসা, আর পাহাড় পর্বতগুলি সম্পূর্ণরূপে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ফাকানাত হাবাআম মুনবাসসা, আর তখন এই সব কিছু বিক্ষিপ্ত ধূলিকণার ন্যায় হয়ে যাবে। ওয়াকুনতুম আজওয়াজান সালাসা, আর তোমরা তিন শ্রেণীতে বিভক্ত হয়ে যাবে। কয় শ্রেণীতে বিভক্ত হবে? তিন শ্রেণীতে। এখন এই তিন শ্রেণী জানার দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকুনতুম আজওয়াজান সালাসা, তোমরা তিন শ্রেণীতে বিভক্ত হয়ে যাবে। ফাআসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা, ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা, ওয়াস-সাবিকুন আস-সাবিকুন। আল্লাহ বলেন, ফাআসহাবুল মাইমানা, একদল হবে ডান দিক ওয়ালাগণ, আরেকদল হবে মাশআমা, যারা বাম দিক ওয়ালাগণ হবে। ওয়াস-সাবিকুন, আরেকদল হবে অগ্রবর্তী। এই তিন শ্রেণীতে বিভক্ত হয়ে যাবে মানুষ। বলে ডান দিক ওয়ালাগণ কারা? আল্লাহ বলেন, যারা ডান দিক ওয়ালাগণ হবে তাদের ভাগ্য কতই না ভালো হবে, তাদের কপাল কতই না ভালো। বলে ডান দিক ওয়ালাগণ কারা? যারা দুনিয়াতে নেক আমল করছে, ভালো কাজ করেছে, সৎ কাজ করেছে, তারা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশের ছায়ার নিচে স্থান পাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর কাল কিয়ামতের ময়দানে এই সমস্ত মানুষগুলির ডান হাতের মধ্যে আমল দেওয়া হবে, ডান হাতের মধ্যে আমল দেওয়া হবে। আরেক শ্রেণীর মানুষ হইল ওয়াসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা, আর যারা বাম দিক ওয়ালাগণ হবে তাদের ভাগ্য কতই না খারাপ হবে, কারণ তাদের বাম হাতের মধ্যে আমল নামা দেওয়া হবে। তারা দুনিয়ার মধ্যে বদকার ছিল। আরেক শ্রেণীর মানুষ হইল ওয়াস-সাবিকুন আস-সাবিকুন, যারা অগ্রবর্তী। কিতাবের মধ্যে লেখা হয়েছে, অগ্রবর্তী বলতে বলা হয়েছে যে আম্বিয়া কেরাম, সাহাবায়ে কেরাম, শহীদগণ, সিদ্দিকগণ, তাদের কথা বলা হয়েছে। এই তিন শ্রেণীর মানুষ বিভক্ত হয়ে যাবে। এখন আসেন ডান দিক ওয়ালাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যেই জান্নাতের ওয়াদা করছেন, পুরস্কারের কথা বলছেন, তার অবস্থা কেমন জানার দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুহাম্মাদের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইউদখিলুল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউদখিলুল লাযীনা আমানু, আল্লাহ পাক রব্বুল আলামিন নিশ্চয়ই জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন আমানু, যারা ঈমান আনয়ন করে, ওয়া আমিলুস সালিহাত, এবং যারা নেক কাজ করে, সৎ কাজ করে। বলে কি রকম জান্নাত? জান্নাতি তাজরি মিন তাহতিহাল আনহার, এমন একটা জান্নাতের মধ্যে এই মানুষগুলিকে প্রবেশ করাবে যার তলদেশ দিয়ে নিম্নদেশ দিয়ে নহর সমূহ বইতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দা জান্নাতের অবস্থা কেমন হবে আমি আল্লাহ তোমাদেরকে বলি, একটু শোনো। আল্লাহ বলেন, মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন, মুত্তাকিদের জন্য যে জান্নাতের ওয়াদা করা হয়েছে তার অবস্থা হলো ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন,
তাদের জন্য জান্নাতের মধ্যে পানির নহর সমূহ থাকবে, ঝর্ণা থাকবে। বলি পানিটা কিরকম? অপরিবর্তনীয় পানি, কোনো পরিবর্তন হবে না। দুনিয়ার মধ্যে পানি যদি বোতলের ভিতর বোঝা রেখে দেন তাহলে পানির স্বাদ, গন্ধ, রং নষ্ট হয়ে যায়, ঠিক কিনা? কিন্তু এই পানি কখনো নষ্ট হয় না। আল্লাহ বলেন শুধু পানির নহর নাকি নাই, ওয়ানহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মুহু, বান্দা তোমাদের জন্য জান্নাতের ভিতরে দুধের নহর সমূহ রেখে দিয়েছি। আর কি রাখছেন? আল্লাহ বলেন ওয়ানহারুম মিন খামরিন লাযযাতিন লিশ-শারিবিন, আর বান্দারে জান্নাতের মধ্যে তোদের জন্য শরাবের নহর রেখে দিয়েছি। জান্নাতের মধ্যে মানুষের জন্য শরাবের নহর থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শুধু তোদের জন্য শরাবের নহর রেখে আমি ক্ষান্ত হই নাই, তোদের জন্য আরো পুরস্কার আছে। বলে কি? ওয়ানহারুম মিন আসারিন মুসাফা, তোদের জন্য জান্নাতের মধ্যে মধুর নহর থাকবে যা পরিশিষ্ট হবে। দুনিয়ার মধুর মধ্যে তো ভেজাল আর ভেজাল, জান্নাতের মধুর মধ্যে কোনো ভেজাল হবে না। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ওয়াকিয়ার মধ্যে বলেন যারা জান্নাতি হবে তাদের কপাল কতই না ভালো। ইয়াতুফু আলাইহিম মুল্লানুম মুকাল্লাদুন বিআকওয়াবিন ওয়া আবারিক, বলে যারা জান্নাতি হবে তাদের খেদমত করার জন্য তাদের আশেপাশে বালকগণ, যুবকগণ ঘুরে বেড়াবে। বলে তাদের কাছ কি? বিআকওয়াবিন ওয়া আবারিক ওয়া কাসিম মিন মাইন, আবকুরা ও পানপত্র শরাবে পরিপূর্ণ পেয়ালা সমূহে তারা ঘুরতে থাকবে জান্নাতীদেরকে পান করানোর জন্য। সুবহানাল্লাহ। একজন জান্নাতের খাদেম কতজন হবে? হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করা হয়েছে, তিনি বলেন জান্নাতের মধ্যে একজন জান্নাতি ব্যক্তির কাজ করার জন্য, খেদমত করার জন্য কমপক্ষে 1000 খাদেম নিয়োগ থাকবে।